নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। তোমরা আমার আগের ব্লগে অনেকেই উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই সবাই আমার পাশে তোমরা আমাকে অনেকেই সাপোর্ট করে বলেছো যে দিদি সত্যি নজর জিনিসটা প্রচণ্ড খারাপ, এক নিমেষের সম্পর্ক একদম শেষ করে দেয়। আমি তো ভেবেছিলাম এই কথাটা বলার পর হয়তো অনেকের সাথে আমার মতের মিল হবে না, তবে তোমরা অনেকেই বলেছে যে দিদি তোমার সাথে আমরা একমত। থ্যাংক ইউ সো মাচ। আমার মনের কথা বা আমার মনের চিন্তা ভাবনা কোথাও গিয়ে তোমাদের সাথেও কিন্তু একই হয়ে যায়। তো এই জন্যই তো বলে একটা পরিবার, তাই না? আজকে যেহেতু রবিবার, সকাল সকাল আমি সবাইকে তুলে দিয়েছি, কারণ আজকে বেড কভারটা চেঞ্জ করতে হবে। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি বেড কভার চেঞ্জ করি, আর এই বেড কভারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো। আর একটু ডিপ ডিপ কালারের বেড কভার আমি এখন পাততে পছন্দ করি। লাইট কালার এখন আমি একদমই রাখতে পারবো না, কারণ মাম্মাম খুবই ছোট। ঘরের টুকটাক কাজ কমপ্লিট করে যাব রান্নাঘরে। ইচ্ছে টানা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমারও জানো তো এই বছর 10 বছর কমপ্লিট হবে, তবে এপ্রিলে। আর তুমি যেটা বললে লোকজনের নজর লাগে, আমি ওটার ভুক্তভোগী। তুমি একদম ঠিক বলেছো, ভিডিওটি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে বাইরের লোকের থেকে ঘরের লোকের নজর আরও ভয়ঙ্কর। যারা সবসময় আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে তারাই কিন্তু নজরে তোমাদের সম্পর্কটাকে দেখে, এবং সেই সম্পর্কটাকে ভালো বা একটা হেলদি রিলেশনশিপ দেখলে তাদের জ্বলন হয়ে যায়। কেন জানি না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, তবে আমি এটা নিজেও ভুক্তভোগী, সেই জন্যই বললাম। আমার সাথে অনেকের মতের মিল হতেও পারে, আবার নাও হতে পারে, তবে এটা অতি বাস্তব কথা। এবং অনেকেই বলে যে দিদি তোমার সংসার জীবনের গল্প একদিন শেয়ার করো। তো অবশ্যই শেয়ার করব, একটু একটু করে শেয়ার করব, কারণ আমার শ্বশুরমশাই বেঁচে থাকা থেকে বা আমি এবারই আসা থেকে মানে অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আমার জীবনটা গেছে। তো এখন যদি আমি সবটা বলতে যাই তাহলে একটা বই তৈরি হয়ে যাবে, আর সব কিছু তো বলা সম্ভব না, কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আর আমি তো থাকি আমার শ্বশুর বাড়িতে। আর একটা কথা কি জানেন তো, সবার মান সম্মান একটা বাড়ির বউয়ের ওপরে নাকি নির্ভর করে, আর আমি এমনই একটা বাড়ির বউ, আমি সত্যিটা মুখের ওপরেই বলি, মিথ্যে হলে মিথ্যেটা মুখের ওপরেই বলি। এমনকি সত্যিটা জেনেও আমি লোককে প্রশ্ন করি যে অপরজন ব্যক্তিটা আমাকে কতটা মিথ্যে কথা বলতে পারে। তো এইভাবেই আমি মানুষ চিনি। এবার আমি না নিজেকে নুনের মতন ব্যবহার করি, যেখানে যতটুকু ব্যবহার ততটুকুই হই, যেখানে ব্যবহার না হওয়ার আমি নিজেকে ব্যবহার করি না। তোমরাও তাই, নিজেকে একদম সস্তা করে ফেলো না, নিজেকে এমন বানাও যাতে লোকজন তোমাকে বিনা কারণে ব্যবহার না করে। নন্দিনী আমাকে কমেন্ট করেছে, হাই দিদি ভাই, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, খুব বেশি ভালো লাগে। আমার একটা ছোট্ট চ্যানেল আছে, আমার নামটা নিও। তো থ্যাংক ইউ নন্দিনী, এইভাবে আমার পাশে থেকো। সাথী আমাকে কমেন্ট করেছে, শুভ বিবাহবার্ষিকী দিদি, এই বছরের পর বছর তুমি ভালো থেকো। আর আমি যে কিভাবে 2 বছর কাটিয়ে দিলাম বুঝতে পারলাম না, সত্যি তাই। বিয়ের পর না এই সংসার, তারপর একটা বেবি হওয়ার পর বছর জলের মতন যাবে, জলের মতন। এই সেদিন আমি মাম্মামকে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে আসলাম, এর মধ্যেই মাম্মামের 4 বছর বয়স হয়ে গেল। আজকে বেশি কিছু রান্না করব না, আলু ভাতে দেবো, আর ভাতটা বসিয়ে আমি ওপরে ঘরে যাব চাটা নিয়ে। এক কাপ গরম গরম চা নিয়ে চলে আসলাম উপরের ঘরে, নিচে ভাত বসিয়ে এসেছি, আর এই যে চা খাবো। আর একটা কথা, আমি এই কটা দিন 2-3 দিন আমি ভিডিও দিতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড শরীরটা খারাপ। আজকে ভাবছি আজকের ভিডিওটা আজকেই আপনাদের সাথে শেয়ার করব, আর মাম্মামের এক্সামের আগে পর্যন্ত যদি পারি তো ডেইলি ব্লগ শেয়ার করব, কারণ মাম্মামের পরীক্ষা এসে গেলে আমি হয়তো 2-3 দিন ব্লগ আপলোড নাও করতে পারি, মানে মাম্মামের পরীক্ষার কটা দিন। তো চলো এখন চাটা খাই, তারপরে যাবো নিচে। শিনিং হীরা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শুভ বিবাহবার্ষিকী দিদি, পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে সাপোর্ট করো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, শুভ বিবাহবার্ষিকী দিদিভাই, অনেক শুভকামনা রইল তোমার আগামী জীবনের জন্য। একটা কথা তুমি ঠিক বলেছো, নজর জিনিসটা খুবই খারাপ। অনেক ভালো লাগলো পুরো ব্লগটা। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো বৃষ্টি। আর সত্যি কথা বলতে বৃষ্টি, কি জানো তো, নজর জিনিসটা এবং নেগেটিভিটিটা আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, যে কারণে আমি যখন দেখি যে এই মানুষটি আমার থেকে অন্য কিছু আশা করছে বা আমাদের সম্পর্কের মধ্যে একটু ঝামেলা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে আমি সরে আসি, তবে তাদেরকে আমি বুঝতে দেই না, এবং নিজেদের সম্পর্ক নিয়ে সেই সমস্ত ব্যক্তিদের সাথে আর কোনো রকম আলোচনা করি না। এটাই হচ্ছে আমার সংসার বা পার্সোনাল লাইফ। আমি নিজের মতন করে নিজের লাইফটাকে গোছাতে চাই, নিজের পার্সোনাল লাইফটাকে নিজের পার্সোনালভাবেই রাখতে চাই।
আজকে আমি ডিম পোচ করব, তার জন্য আমি ইউজ করছি আগারোর এগ বয়লার। আগারোর এগ বয়লারের সাথেই কিন্তু এই প্লেটটা তোমরা পেয়ে যাবে, যেটাতে তোমরা ডিম পোচ করতে পারবে, ইডলি বানাতে পারবে। মাম্মাম এবং মাম্মামের বাবার জন্য আমি দুটো এগ পোচ করে নিচ্ছি। এত সুন্দর হয়েছে তোমরা বিশ্বাস করবে না, দারুণ দেখতে হয়েছে। আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে প্লেটটা গরম কিনা, একদমই না, খুব যে গরম হয়েছে তা কিন্তু নয়। আর অল্প তেলে কিন্তু তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে পোচ বানাতে পারো। তোমরা যদি আগারোর এই এগ বয়লারটা পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। রাখি আমাকে কমেন্ট করেছে, হ্যাপি অ্যানিভার্সারি দিদি, আজকের দিনটা তো দাদার সাথে কিছুটা ক্লিপস দেখাতে পারতে। ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমি ওকে জোরও করি না। মার্জিনাস ওয়ার্ল্ড অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, সব মিলিয়ে পুরো ব্লগটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো। অ্যাকচুয়ালি তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, বিশেষ করে তোমার কাজ করার ধরন। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথাকে ভালোবাসা দিয়ে যেও। মামামের জন্য এখন করে দেব পাস্তা, আর এখানে আমি দুধ পাস্তা করছি। এখানে আমি ইউজ করছি ডিজানোর পাস্তা। এটা সম্পূর্ণ আটা এবং সুজি দিয়ে বানানো, সেই জন্য পেট ভার হয় না। তোমরা যদি এই পাস্তাটাও পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ, খুব 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 ভালো থেকো, আনন্দ থেকো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই তুমি আমার পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। আমি আজকে কটিকে চন্দ্রবিন্দু বলবো, তোমরা সবাই এই ভিডিওটা দেখতে থাকো। তুমি যদি লিখে মিমিদেরকে দেখাও, তাহলে মিমিরা তোমাকে গুড গার্ল বলবে। সবাই তোমরা গুড গার্ল লিখবে কমেন্টে মাম্মামের জন্য, তাই তো? হ্যাঁ, তাহলে তুমি লিখে নাও, তারপরে মিমিদেরকে আবার দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। স্নান করতে যাওয়ার আগেই মাম্মামকে হোমওয়ার্ক দিয়েছি, ও ওই কাজগুলো করছে, আর এখানে আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।